আজকে আমি এবার চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে করছি নিরামিষে চাল কুমড়ো, মুগ ডাল দিয়ে চাল কুমড়ো। এটা অবশ্য আমি আমার একটি কাকিমার কাছ থেকে শিখেছি। প্রথমে নিরামিষে করব, এর জন্য প্রথমে আমি এটার উপরে একটু সামান্য গোটা গরম মশলা দিয়ে দিলাম। এই গোটা গরম মশলা দেওয়ার পর এখানে আমি একটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমরা অবশ্য ঝালটা কম খাই, যে কারণে একটাই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তোমরা ইচ্ছে করলে অনেক বেশি কাঁচা লঙ্কা ব্যবহার করে নিতে পারো। আর এরপরে আমি এখানে নিয়ে নিয়েছিলাম একটু টমেটো কুচি, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা কিন্তু এমনি লাল লঙ্কা গুঁড়ো, আর এখানে ছিল আদা আর জিরে পেস্ট, যেটা আমি গুলে নিয়েছিলাম। এরপরে আমি এটাতে নিরামিষের দিনে এই রান্নাটা করলে ভীষণ ভালো লাগে খেতে। তোমরা চেষ্টা করলে এটা বানিয়ে খেতেই পারো বাড়িতে, দেখবে খুব সুন্দর হয় খেতে। তোমরা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারো। আর কাকিমা একটু দাও। আর মুগ ডাল দিয়ে চাল কুমড়ো রান্নার জন্য আমি মুগ ডালটাকে একদম শুকনো শুকনো করে সেদ্ধ করে নিয়েছিলাম, একটু বেশি পরিমাণে। আর চাল কুমড়োটাকে সেদ্ধ করে জলটা আমি বাটির মধ্যে রেখে দিয়েছি, পরে সেটা ব্যবহার করব। এরপর দেখো এখানে রাখো। এটার উপরে আমি আদা জিরে পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষাবো। মশলাটা ভালোভাবে কষানো হলে তারপরে একটু কষানো হয়ে গেলে, এই থেকে তেল ছেড়ে গেলে, তখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপরে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে ছিল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। যেহেতু চাল কুমড়ো, তাই এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর রান্নার প্রথমেই আমি দিয়ে দিয়েছিলাম একটু গোটা গরম মশলা, তোমরা তো দেখতেই ছিলে। এরপর সামান্য একটু জল দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি কিন্তু জল ইউজ করব না, জলটা ব্যবহার করলে পুরো রান্নাটা ল্যাটপ্যাট হয়ে যাবে। সামান্য একটু মশলা কষানোর সময় জলটা ব্যবহার করে নিচ্ছি আমরা, তাছাড়া জল ব্যবহার করব না। শেষে আমি ওই চাল কুমড়োটা সেদ্ধ যে করে রেখেছি, সেই চাল কুমড়ো সেদ্ধ করা জলটাই আমি রান্নার মধ্যে ব্যবহার করে নেব। এরপর আমি ভালোভাবে কষিয়ে নিই মশলাটা। মশলাটায় তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এটা কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। এরপরে আমি সেদ্ধ করে রাখা এই যে আমার চাল কুমড়োগুলো সেদ্ধ করে নিয়েছি। এতে আমি একটু আলু দিয়েছিলাম। আলু আমাদের বাড়িতে অনেকেই খায়, যদিও পরিমাণটা ভীষণ কম। এটা আমি দিয়ে দেবো। তারপরে আমি ভালো করে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এটাতে নুন ব্যবহার করিনি। নুনটা প্রথমে ব্যবহার করলে কি হয়, জলটা ছেড়ে দেয়। চাল কুমড়ো বা লাউ এটা এমন জল জলে জিনিস, তো এগুলোতে যদি তুমি নুন দিয়ে দাও প্রথমে, তাহলে জলটা বেরিয়ে যাবে এখান থেকে। তার জন্য আমি প্রথমে নুনটা দিইনি। ভালো করে মশলার সঙ্গে আমি চাল কুমড়োটাকে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি এটার ভেতরে আমার সেদ্ধ করে রাখা এই যে বুঝতে পারছো, এটা কিন্তু মুগ ডাল সেদ্ধ, জল ঝরানো, একদম চাপ চাপ। এটা আমি দিয়ে এটাকে ভালোভাবে নাড়ব। আমি দিয়ে ফেলি। এটার ওপরে আমি চাল কুমড়োটার ওপরে আমি চাপ চাপ করে সেদ্ধ করে রাখা জল ঝরানো আমি এই মুগ ডালটা দিয়ে দিয়েছি। এরপর আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। যতক্ষণ না শুকনো না হয় ততক্ষণ কিন্তু ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনো হবে, শুকনো শুকনো না হলে ভালো লাগবে না। এর মধ্যে কিন্তু বেশি জল আমি ব্যবহার করব না। একটু নাড়তে হবে।
তোমরা চাইলে চাল কুমড়োটা কিন্তু এত কুচি না করে নিতেও পারো, একটু মোটা মোটা করে সেদ্ধ করেও কেটে নিতে পারো, কেটে নিয়ে সেদ্ধ করে নিতে পারো, একটু মোটা মোটা করে কেটে ভালো করে সেদ্ধ করে নিতে পারো। এরপর এটা হতে থাক, একটু শুকনো শুকনো হয়ে এলে এটার মধ্যে সামান্য একটু ঘি আর গরম মশলা দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, একদমই হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এরপরে আমি 1 চামচ ঘি এটার ভেতরে দিয়ে দেবো। আসলে নিরামিষ রান্না আর তার উপরে মুগ ডাল দিয়েছি, সেই কারণে ঘি না দিলে এটা একদম খেতে ভালো লাগবে না, সেই জন্যে আমি এটার উপরে একটু ঘি দিয়ে দিয়েছি। এরপর আমি ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু দেখতে মনে হচ্ছে এরকম, কিন্তু খেতে খুব ভালো হয়, যেহেতু মুগ ডাল দিয়ে রান্নাটা, তার জন্য খেতে কিন্তু খুব সুন্দর হয় এবং বেশ ভালো লাগে। তোমরা চাইলে রুটি পরোটার সাথেও কিন্তু এটা খেতে পারো, তোমরা বুঝতেই পারবে না যে এটা চাল কুমড়ো খাচ্ছ না মুগ ডাল দিয়ে অন্য কোনো রেসিপি খাচ্ছ। রান্নাটা একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি সবই হয়। রান্নাটা আমার হয়ে গেছে। তাহলে কেমন লাগলো আজকের রান্নাটা অবশ্যই তোমরা জানিও। দেখতে এরকম লাগছে, যেহেতু চাল কুমড়ো আর ডাল দুটোই একদম গলা গলা ব্যাপারটা, সেই জন্য মনে হচ্ছে কিন্তু খেতে ভীষণ টেস্টি এবং খুব সুন্দর হয়। বাড়িতে পারলে তোমরাও একবার বানিয়ে খাবে, আমি বলবো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, এটা ভীষণ ভালো লাগে খেতে, নিরামিষে একদম খুব চটজলদি এটা একটা পদ। তাহলে আজকের মতন রাখি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও।